সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো রয়েছো। krishno 24 ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আমার এই চ্যানেলে তোমরা নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করবে। ভিডিওতে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্ট করে একটি ভালো মন্তব্য করো এবং তোমার ভিডিওটি কেমন লাগলো তাও জানাতে পারো এবং তুমি কোথা থেকে দেখছো তাও জানাতে পারো। ওকে, তো তোমাদের নবম সপ্তাহের অ্যাসাইনমেন্ট অলরেডি প্রকাশ করা হয়েছে। তো নবম সপ্তাহে দুটো বিষয়ে অ্যাসাইনমেন্ট রয়েছে, একটা হচ্ছে বাংলা এবং একটি বিজ্ঞান বিষয়ে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ে অ্যাসাইনমেন্টের সমাধান করে দেখাবো। তো ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ে নবম সপ্তাহে যা অ্যাসাইনমেন্ট রয়েছে তা হচ্ছে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ নম্বর হচ্ছে 2। এখানে দ্বিতীয় অধ্যায় জীবজগৎ থেকে প্রশ্ন করা হয়েছে। এখানে কয়েকটি পার্ট রয়েছে, এই পার্টগুলি অনুশীলন করতে হবে। দেন এখানে একটি প্রশ্ন রয়েছে, এই প্রশ্নটির অ্যান্সার করতে হবে। তো অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ হলো তোমার চারপাশে দেখা বিভিন্ন শ্রেণীভুক্ত 10টি প্রাণীর নাম বাছাই করে ছকে শ্রেণীবিন্যাস করো। মানবজীবনে এদের গুরুত্ব উল্লেখ করে এদের সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য কী কী পদক্ষেপ নেওয়া যায় এ লক্ষ্যে একটি প্রতিবেদন তৈরি করো। অর্থাৎ আমাদের চারপাশে 10টি প্রাণীর শ্রেণীবিন্যাস করে ওগুলোর গুরুত্ব এবং এগুলো সম্পর্কে যেসব সচেতনতা দরকার এই বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করতে হবে। ওকে, তো চলো এই ভিডিওর মাধ্যমে আজকে আমি সম্পূর্ণ অ্যাসাইনমেন্টের সমাধান করে দেখাবো। তো আমার এই চ্যানেলে সবগুলো অ্যাসাইনমেন্টের সমাধান করে দিয়ে থাকি। তো অবশ্যই ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মাঝে বেশি বেশি ভিডিওটি শেয়ার করবে। ওকে, তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, ওই চ্যানেলটি তোমরা ভিজিট করতে পারো। তো আমি এই চ্যানেলে বিশেষ করে ইলেকট্রনিক্স এবং অন্যান্য ভিডিও দিয়ে থাকি, সেক্ষেত্রে এখানে এডুকেশন বিষয়ে খুব একটা ভিডিও বেশি পাবে না। তো এডুকেশন বিষয়ে বা অ্যাসাইনমেন্টের সকল উত্তর পাওয়ার জন্য আমার ডেসক্রিপশন বক্সে যে চ্যানেলটি লিঙ্ক দেওয়া রয়েছে ওই চ্যানেলটি বেশি বেশি ভিজিট করতে পারো। ওকে, আর সকল ভিডিওর আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করবে এবং ওই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। ওকে, তো চলো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি ষষ্ঠ শ্রেণীর নবম সপ্তাহের বিজ্ঞান বিষয়ে অ্যাসাইনমেন্টের উত্তর করে দেখাবো। তো চলো উত্তর দেখে আসি। নবম সপ্তাহের অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর, শ্রেণী ষষ্ঠ, বিষয় বিজ্ঞান। অ্যাসাইনমেন্ট নম্বর হচ্ছে 2। অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে জীবজগৎ। আমার চারপাশে দেখা 10টি প্রাণীর নামের শ্রেণীবিন্যাস, এদের গুরুত্ব এবং এসব প্রাণী সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য পদক্ষেপ নিয়ে প্রতিবেদন নিম্নরূপ। তো এই প্রতিবেদনটি দরখাস্তের মতো করে লিখতে হবে। সো আমি এখানে টাইপ করে নিলাম। তারিখ হচ্ছে 2/7/2021 লিখেছি। তোমরা যেদিনে এই অ্যাসাইনমেন্ট তোমার বিদ্যালয়ে জমা দেবে তার আগের দিনের তারিখ দিয়ে দিবে। ওকে, বরাবর প্রধান শিক্ষক, জেপি হাই স্কুল অ্যান্ড কলেজ, বাঘা, রাজশাহী। আমি আমার ঠিকানা দিয়েছি, আমি এখানকার ঠিকানা দিয়েছি, তোমরা তোমাদের নিজ নিজ ঠিকানা দিয়ে দিবে। ওকে, এবং তোমার বিদ্যালয়ের নাম দিয়ে দিবে। ওকে, বিষয় আমার চারপাশে দেখা 10টি প্রাণীর গুরুত্ব এবং এসব প্রাণী সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য গৃহীত পদক্ষেপ সম্পর্কিত প্রতিবেদন। জনাব, সবিনয় নিবেদন এই যে আপনার আদেশ নম্বর জেপি 87 তারিখ 28/6/2021 অনুসারে আমার দেখা 10টি প্রাণীর শ্রেণীবিন্যাস, গুরুত্ব এবং এসব প্রাণী সম্পর্কে সচেতনতা বিষয়ক প্রতিবেদনটি নিম্ন উপস্থাপন করা হলো। তো আমি এই প্রতিবেদনটির নাম দিয়েছি আমার দেখা 10টি প্রাণীর শ্রেণীবিন্যাস, গুরুত্ব এবং এদের সম্পর্কে সচেতনতা। ওকে, তো এই লেখাটি সুন্দর করে বোল্ড করে লিখবে তোমরা, তাহলে বিষয়টি আরও ভালো দেখাবে। তো আমি এক লাইনে এই লেখাটি লেখার জন্য আমি জাস্ট ছোট করে টাইপ করেছি। ওকে, আমাদের চারপাশে অনেক প্রাণী আছে। এসব প্রাণীগুলোর মধ্যে 10টি প্রাণী হলো কেঁচো, প্রজাপতি, ব্যাঙ, টিকটিকি, রুই মাছ, মুরগি, ইঁদুর, আরশোলা, চিংড়ি, গরু। নিম্ন এসব প্রাণীদের ছকে উপস্থাপন করা হলো। তো আমি এখানে যে 10টি প্রাণীর নাম দিয়েছি এই নামগুলি দিতে হবে এমনটা নয়, তোমার চারপাশে দেখা 10টি প্রাণীর নাম দিয়ে দিবে। ওকে, তো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কোথাও টানবে না এবং অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করবে এবং অবশ্যই ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবে যাতে তোমার বন্ধুরাও এই নমুনা উত্তরটি সহজে পেয়ে যায়। ওকে, তো এসব প্রাণীর শ্রেণীবিন্যাস হচ্ছে নিম্নরূপ। হচ্ছে প্রাণীর নাম, এখানে 10টি প্রাণীর নাম আমি নিচে নিচে লিখেছি, এরপর রাজ্য এবং শ্রেণী লিখেছি। ওকে, 1 আছে ব্যাঙ, 2 আছে টিকটিকি, 3 রুই মাছ, 4 মুরগি, 5 ইঁদুর, 6 হচ্ছে গরু, এগুলো হচ্ছে অ্যানিমেলিয়া রাজ্যের এবং শ্রেণী হচ্ছে মেরুদণ্ডী। ওকে, এরপর হচ্ছে কেঁচো, প্রজাপতি, আরশোলা, চিংড়ি, এগুলো হচ্ছে অ্যানিমেলিয়া রাজ্যের এবং শ্রেণী হচ্ছে অমেরুদণ্ডী, অর্থাৎ এদের মেরুদণ্ড নেই। ওকে, তো এভাবে তোমরা চার্ট তৈরি করে নেবে। এরপরে মানব জীবনে এসব প্রাণীগুলোর গুরুত্ব, সৃষ্টিকর্তা বিশ্বের প্রতিটি প্রাণীদের কোনো না কোনো প্রয়োজনের তাগিদে সৃষ্টি করেছেন। মানব জীবনেও এসব প্রাণীদের গুরুত্ব অত্যধিক। এসব প্রাণীগুলোর গুরুত্ব নিম্নরূপ। ব্যাঙ, টিকটিকি পরিবেশের খুবই উপকারী প্রাণী বা জীব।
এরা বিভিন্ন ধরনের ক্ষতিকর পোকামাকড় খেয়ে পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে। রুই মাছ, চিংড়ি মাছ এবং মুরগি আমাদের দৈনন্দিন জীবনে আমিষের চাহিদা পূরণ করে থাকে। গরু মাঠে চাষবাস সহ আমিষের প্রধান উপাদান দুধ দিয়ে থাকে। কেঁচো ফসলি জমি উর্বর করতে সাহায্য করে। এছাড়াও বিভিন্ন জাতের কেঁচো বিভিন্ন ধরনের সার উৎপাদনে ব্যবহার করা হয়। প্রজাপতি ফুলে বসে পরাগায়নে সাহায্য করে। এছাড়াও এসব প্রাণীর বিভিন্ন অংশ বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। এসব বৈদেশিক মুদ্রা সমাজ তথা দেশের উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এই 10টি প্রাণীর গুরুত্ব অত্যধিক। এদের সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য পদক্ষেপ: 1. এই সকল প্রাণীদের বাসস্থানের কোনো ক্ষতি করা যাবে না। 2. পুষ্টিকর ও আদর্শ খাদ্য নিশ্চিত করতে হবে। 3. বিভিন্ন ধরনের হিংস্র প্রাণীদের আক্রমণ থেকে এদের রক্ষা করতে হবে। 4. মানব জীবনে এদের গুরুত্ব সম্পর্কে লোকজনকে সচেতন করতে হবে। 5. এদের বসবাসের সুব্যবস্থা করে দিতে হবে এবং বিভিন্ন প্রতিকূলতা থেকে রক্ষা করতে হবে। 6. এদের বংশবিস্তারের সুবিধার্থে পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। 7. বিভিন্ন আলোচনা, সেমিনার ও উঠান বৈঠকের মাধ্যমে জনসচেতনতা তৈরি করতে হবে এবং এসব প্রাণী পালনে সাধারণ মানুষকে আগ্রহী করে তুলতে হবে। 8. গণমাধ্যমে নিয়মিত এই বিষয়ে বিভিন্ন ধরনের প্রচারণা চালানো যেতে পারে, তাহলে মানুষ এদের সম্পর্কে বা এদের রক্ষার্থে সচেতন হবে। সুতরাং উপরের আলোচনা সাপেক্ষে আমরা বলতে পারি এসব প্রাণীদের গুরুত্ব ও প্রয়োজনীয়তা ব্যাপক। প্রতিটি মানুষ এসব প্রাণীদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এসব প্রাণীদের ধ্বংস করলে মানুষও হুমকির মুখে পড়বে। তাই এসব প্রাণীদের রক্ষার্থে সবাইকে একযোগে কাজ করতে হবে, তাহলে আমরা একটা সুখী ও সমৃদ্ধশালী পরিবেশ গড়ে তুলতে পারবো। তো এই ছিল ষষ্ঠ শ্রেণীর নবম সপ্তাহে বিজ্ঞান বিষয়ে অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর। তো আমি এখানে বেশ বড় করে লিখেছি, চাইলে তোমরা এখান থেকে কিছু কিছু বাক্য কেটে ছোট করে লিখতে পারো, অথবা তোমরা নিজের ইচ্ছে মতো কিছু সেন্টেন্স বা বাক্য জুড়ে একটু বড় করেও লিখতে পারো, তাতে কোনো সমস্যা নেই। ওকে, তো প্রতিবেদনটি এই প্রসেসেও লেখা যায়, আবার গদ আকারেও লেখা যায়, তোমরা চাইলে গদ আকারেও লিখতে পারো। ওকে, তো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কোথাও টানবে না, এবং অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করবে, এবং অবশ্যই ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবে, যাতে তোমার বন্ধুরাও এই নমুনা উত্তরটি সহজে পেয়ে যায়। ওকে, তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।